सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। নমস্কার, আমি অস্মিতা ব্যানার্জি। কিছুদিন আগেই আমি সুপারস্টার কৃষ্ণা অ্যাওয়ার্ড 2025 পেয়েছি। মানে এটা অ্যাচিভ করেছি, এটা বিগেস্ট আমার অ্যাচিভমেন্ট ইন মাই লাইফ। তো খুব ভালো লাগছে। আর সাউথ ইন্ডাস্ট্রি থেকে সিলেক্টেড হয়েছি ওখানে মুভিতে গান গাওয়ার জন্য। এটা আমার কাছে একটা স্বপ্ন, যেটা ঘটে গেছে আমার জীবনে 31 মে। আর এছাড়া খুব ভালো লাগছে, খুশি হচ্ছি আমি। তাছাড়া প্লেব্যাক করেছি মাফিয়া দ্য ডন বেঙ্গলি মুভি, সেখান থেকে। আর এখন চাইছি যে বাঙালি হয়ে নিজেকে প্রচার করতে, যাতে আমাকে দেখে আরও বাঙালি মেয়েরা যারা আছে তাদের স্বপ্ন আস্তে আস্তে ধীরে ধীরে পূরণ হোক, তারা এগিয়ে আসুক, তাদের ফিউচার তারা স্বপ্ন পূরণ করুক। আর বার্তা পৌঁছাতে চাই। আর যে আমি শুধু এখন ওয়েস্ট বেঙ্গল না, অল ওভার ইন্ডিয়াতে প্রোগ্রাম করছি আস্তে আস্তে, শুধু এক জায়গায় থেমে নেই, নিজেকে ইমপ্রুভ করার আরও চেষ্টা করছি। আর চাইছি নিজের গান আরও চারিদিক ছড়িয়ে দেওয়ার জন্য। আর এখন ইদানিং আমি নেপাল, ভুটান এগুলো করছি, ইন্টারন্যাশনাল শো। তো ভবিষ্যতে ইচ্ছা আছে আমার ইউকে, ইউএসএ এগুলো যাওয়ার, সেইগুলোর কথাবার্তা চলছে। আর শুধুমাত্র গান নিয়েই সীমাবদ্ধ নেই, তার সঙ্গে সঙ্গে আমি পেন্টিংটাও করি। ওটা আমি চাইছি যে এরপর ইউএসএ, ইউকে এগুলো কথাবার্তা চলছে, ইন্টারন্যাশনাল শো আরও দিকে দিকে করি। আর পরবর্তী ইচ্ছা আছে যে সাউথ ইন্ডাস্ট্রি যেহেতু আমাকে ওয়েলকামিং করেছে, এবার বলিউডেও যদি কারো নজরে এসে যাই তো সেখানেও গান গাওয়ার ইচ্ছা আছে। প্লেব্যাকটা নিয়েই আপাতত চিন্তাভাবনা আছে। এখন বর্তমানে প্রচুর শো করছি, অন স্টেজ করছি। আর ইউটিউবেও এখন মোটামুটি পরিচিত হচ্ছি আস্তে আস্তে। তো এইভাবেই নিজেকে ছড়িয়ে দিতে চাই আরও। সব কিছুই আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ। আপনারা আমাকে আরও বেশি বেশি আশীর্বাদ করুন, ভালোবাসুন, যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি। মুন টিভি প্রোডাকশন হাউস থেকে যে অপরচুনিটি আমি পেয়েছি, তো তার জন্য অবশ্যই থ্যাঙ্কস জানাই বিদ্যুৎ বিশ্বাস মহাশয়কে। কারণ বিদ্যুৎ বিশ্বাস মহাশয় আমার লাইফে একজন মানে গার্জেন বলতে পারেন। তো উনি আমাকে আপকামিং যে মুভি হচ্ছে সেই মুভিতে প্লেব্যাক করার সুযোগ দিয়েছেন। তো আমি ওখানে একটা গান গাইবার সুযোগ পেয়েছি। তো সেই জন্য আমরা আগামী দিনে যাচ্ছি দার্জিলিং একটা শ্যুট করতে, খুব শীঘ্রই, এই মাসেই আমরা যাচ্ছি। তো আপনারা দেখবেন অবশ্যই মুন টিভি প্রোডাকশন। তো কেমন তারা সিনেমা করছে, দিন দিন কত মানে স্টারদের সবাই মানে তুলে আনছেন উনি, কত ছোট ছোট মানে ছেলে মেয়েদের কীভাবে নিজে হাতে তৈরি করছেন, মানে তাদেরকে এস্টাবলিশড বানাচ্ছেন। সেইটা দেখার জন্য আপনারা অবশ্যই মুন টিভি প্রোডাকশন হাউসকে ফলো করবেন, ইউটিউবে দেখবেন, ওনাদের অনেক শর্ট ফিল্ম আছে। আর আবারও জানাই যে থ্যাঙ্কস টু বিদ্যুৎ বিশ্বাস, উনি না থাকলে এগুলো সম্ভব হতো না। নমস্কার, আমি শর্মিষ্ঠা পাল। আমি মুন টিভি প্রোডাকশন থেকে, প্রেজেন্টেড বাই বিদ্যুৎ বিশ্বাস, এই প্রোডাকশন হাউস থেকে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ করতে চলেছি ওনাদের নেক্সট প্রজেক্টের অ্যাজ এ কস্টিউম ডিরেক্টর হিসেবে। তো আশা করছি আমরা খুব ভালোভাবে কাজ করব। খুব ভালো বিদ্যুৎদা আমাকে এই প্রথমবার এরকম একটা চান্স দিয়েছে ওনাদের প্রোডাকশন হাউস থেকে। তো আপনারা সবাই নেক্সট প্রজেক্টটা দেখবেন। ওনাদের ইউটিউবে চ্যানেল আছে, চ্যানেলটিতে অনেক শর্ট ফিল্ম আছে, অনেক ভালো ভালো কাজ আছে। আপনারা প্লিজ ফলো করবেন, দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে আমাকে মুন টিভি প্রেজেন্ট বিদ্যুৎ বিশ্বাস এখানে ইনভাইট করেছে, কারণ ওনার আপকামিং কিছু মুভি আসছে এবং শর্ট মুভি, যার জন্য আমাকে এখানে ক্যারেক্টার হিসেবে চুজ করা হয়েছে। তো উনি আমাকে ইনভিটেশন এখানে করেছেন, আমি এসেছি। তো উনি হচ্ছে একটা খুব ভালো মানুষ, বিকজ হচ্ছে যারা স্ট্রাগল করছে তাদেরকে, নতুনদেরকে চান্স দিচ্ছে এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন যেখানে নিজেদের কাজকে আপনারা দেখাতে পারবেন এবং নিজেদের কিছু প্রেজেন্টেশন এখানে দেখিয়ে ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। তা ওনার কাছে আমি খুবই কৃতজ্ঞ যে আমাকে এত বড় একটা অপরচুনিটি দিচ্ছেন, তার জন্য ওনাকে অনেক 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 ধন্যবাদ। এবং আপনারা ওনার টিভি, মুন টিভি, আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি শর্ট মুভি যেগুলো করছি, ফেস্টিভ্যাল মুভি করছি এবং ওয়েব সিরিজও করছি, মিউজিক অ্যালবামও করছি, কিন্তু আমাদের যে চ্যানেলে যে মুন টিভি প্রেজেন্ট করছি আমি, আমারই চ্যানেল এটা, আর আমারই মুন টিভি প্রোডাকশন হাউস, ঠিক আছে। কিছু কিছু ফ্রেশার ছেলে মেয়েদেরকে আমি এটা
চাচ্ছি যে একটুখানি উপরে উঠুক, আমার থেকে যদি, আমার চ্যানেল থেকে যদি একটুখানি উঁচু উঠেছে, কোনো জায়গায় যদি একটু চান্স পায় হাই লেভেলে, সেটাকে আমরা ফ্রেশারদেরকে বেশি আমি প্রায়োরিটি দিচ্ছি, ঠিক আছে। এই জন্য আমি মন টিভি থেকে আমি এটাই প্রেজেন্টেশন করছি। আমার নেক্সট টাইমে সেপ্টেম্বর মাসে ফিল্ম ফেস্টিভ্যাল আছে নন্দনে, যেটা হবে, ঠিক আছে। সেখানেও আমি কিছু কিছু অ্যাক্টরসদেরকে আমি চান্স দিচ্ছি, এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে, এডি আছে, সবাই আছে, এবং অ্যাজ এ সিঙ্গারও আছে। আমাদের ছোট ছোট শর্ট যে একটা গানের যে স্ক্রিপ্টগুলো আমাদের আছে, সেগুলোর জন্য আমরা নেক্সট একটা আমরা করেছি যে দার্জিলিংয়ে যাচ্ছি আমরা একটা লোকেশন দেখার জন্য, যে কোন লোকেশনে কিভাবে কাজ করবো আমরা, সেটাকে আমরা হাইলাইট করব। অ্যাকচুয়ালি ফিশাররা না খুব স্ট্রাগল করে, বিভিন্ন প্রোডাকশনে যাচ্ছে, অনেক রকম তাদেরকে অপরচুনিটি দিচ্ছে যে আমি এইভাবে কাজ করিয়ে দেবো তোমাকে, এই করব, কিন্তু বছরের বছর তারা ঘুরছে এবং তারা কিন্তু সেইভাবে এগোতে পারছে না। তাদের ট্যালেন্টেড আছে, ভিতরে কিন্তু ট্যালেন্ট আছে, আমি সেই ট্যালেন্টেডগুলো খুঁজে বের করি যে তারা কিভাবে এগোতে পারে, কিন্তু অনেক তারা স্ট্রাগল করে করে ফেড হয়ে গেছে, এবং সেই সমস্ত লোকদেরকে আমি খুঁজে, হ্যাঁ, তারা আমার কাছে আসছে, তাদেরকে একটা অপরচুনিটি চান্স দিচ্ছি, কিন্তু সেইভাবে কিন্তু আমার প্রোডাকশন হাউস থেকে অনেক অ্যাক্টরসরা অনেক চ্যানেলে উঠে গেছে, কিন্তু তারা তারপরে আবার ব্যাকে কিন্তু আমাকে সে করছে না। কিন্তু আমি কিন্তু চাচ্ছি যে নতুন যে ফ্রেশাররা আসছে, যারা অ্যাক্টিং করছে, যে অ্যাজ এ সিঙ্গার, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তাদেরকে আমরা চান্স দিচ্ছি। এবং ফেস্টিভ্যাল মুভি বলো, ওয়েব সিরিজ বলুন, মিউজিক অ্যালবাম বলুন, আমরা পুজোর সময় যেমন মিউজিক অ্যালবামগুলো করছি পুজোর আগমনের উপরে, সেগুলোও আমরা ফ্রেশারদেরকেই নিচ্ছি, যারা হয়তো উপরে উঠে গেছে। তারা আমাদের ছোট, যেহেতু আমাদের প্রোডাকশন হাউসটা, আমাদের কাছে তারা আসবে না, কিন্তু আমরা চাচ্ছি যে এই ছোট প্রোডাকশন হাউস থেকে একটু যদি উপরে উঠতে পারে তারা, আমি এটাই আমার ভিউ, আর কিছু না আমার কাছে। অ্যাজ এ আমি চাকরি করি, কিন্তু এটা আমার সাইড বাই একটাই, যে যারা যারা স্ট্রাগল করে উঠতে পারছে না, তাদেরকে আমি চান্স দিচ্ছি, চান্স দিয়ে তারা যেন একটু উপরে উঠতে পারে। जिंदगी सवारी मुझको गले लगा के, बैठा दिया फलक पे मुझे खाक से उठा के।